সঙ্গে সংগ্রামী নেতা জুনায়েদ সাকি আর বর্তমান সময়ের সবচাইতে সাহসী কণ্ঠ যারা বড় মূল অন্যান্য নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন নেতার কথা শুনেছেন। গতকালকে ব্যাপারটা নিহাইতি একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠান ছিল। তৈমুর আলম খন্দকারের নিজের বাড়ির মধ্যে জন্মদিন অনুষ্ঠান। গতকাল তারও জন্মদিন ছিল, তার নাতিরও জন্মদিন। উনি খুবই অনুরোধ করবার কারণে আমি গেছি। একটা পারিবারিক অনুষ্ঠান, লোকজন এসছে, মাইক ছিল, সবাই কথা বলেছেন। আমি যখন কথা বলতে শুরু করলাম তখন রাজনীতি করে বলেই জন্মদিন মানে শুধু তৈমুর আলম খন্দকারের জন্মদিন নয়, সারা বাংলাদেশের জন্ম, বাংলাদেশের 17 কোটি মানুষের জীবন, এই কথা তো আসবে। 10 বা 15 মিনিট বক্তৃতা করেছি, তার সঙ্গে সঙ্গেই ওরা ঢুকলো স্লোগান দিতে দিতে, জয় জয় বঙ্গবন্ধু বলে কাউকে রামদা দিয়ে কোপানো যায়, নাহলে এই স্লোগান দিয়ে রামদা দিয়ে ঢোকানো কেন? এক একটা রামদা কমপক্ষে 4 হাত লম্বা। বেধড়ক এখানে ওখানে কোপাতে লাগলো। কয়জন আহত হয়েছে আমি জানি না। মঞ্চে যারা ছিলেন তার একটা মানব ঢাল তৈরি করে রেখেছেন আমার জন্য। তারপরে সবাই আমাকে নিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার চেষ্টা করছেন। ওরা উপরে উঠে আসলো, সরাসরি কোপ দিল। সেই কোপ আমার গায়ে লাগেনি, লেগেছে ওই ব্যানারের উপরে, ওটা কেটে গেছে, টেবিলটা কেটে গেছে। আর নিচে কত মানুষকে আহত করেছে জানি না। খবর পেলাম এর আগে আমার ড্রাইভারকে মেরেছে তারা, গাড়ির কাঁচ ভেঙেছে, গাড়ির প্রচুর ক্ষতি করেছে। ভাবি আজকে এই যে প্রতিবাদ সভায় ওনারা আসলেন, চিন্তা হয় কালকে নুরু রাত প্রায় 1:30টার সময় আমাকে ফোন করেছে সংহতি জানাতে। আমি তাকে বললাম তোমাকে পিটাতে পিটাতে হাত পাকিয়েছে, কিন্তু জেলে নিতে পারিনি। আমাকে জেল খাটিয়েছে কিন্তু পিটাতে পারিনি। এইবার আমাকে পিটাবে আর তোমাকে জেলে নেবে, এই হলো ধান্দা। না হলে হঠাৎ করে জন্মদিনের মধ্যে তাদের হামলা করা কেন? এই যে পাশে ওনারা মানববন্ধন করছেন, কথা বলছেন। একটু আগে সাকি বলল জুট কল মানে পাটকল শ্রমিকদের উপরে নির্যাতন করবার কারণ কি? ছাত্ররা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের উপরে হামলা করবার কারণ কি? নুরুর বিরুদ্ধে যে হামলা করছেন, মামলা দিচ্ছেন, তারই বা কারণ কি? নুরুকে এতই ভয় পান, ওই ছাত্র সংগঠনকে এতই ভয় পান, মাহমুদুর রহমান মান্না রূপগঞ্জ গিয়ে বক্তৃতা করলে সারা দেশে আলোড়ন হয়ে যাবে। আসলে ইমানের জোর কম। ওরা চোর, জানে যে ওদের চুরি ধরা পড়ছে, জানে যে জুনায়েদ সাকি যখন বক্তৃতা করবে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যখন কথা বলবে, নুরুল হক নূর যখন কথা বলবে, মাহমুদুর রহমান মান্না যখন কথা বলবে, তখন জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এরা অপরাধী, এরা ডাকাত, এরা চোর, এদের কোনো মাপ নাই। অতএব এই জন্যই কণ্ঠ বন্ধ করে পুলিশের কিরকম ভূমিকা আছে সেটা জানেন। অনেকে বলেছেন আমাকে, ওইখানে আমাদের অনুষ্ঠানটা যেখানে হয় সেখান থেকে 5 মিনিটের পথ হচ্ছে বর্তমান সরকারের একজন বিখ্যাত মন্ত্রী। এই মন্ত্রীর সুনাম দুর্নাম বহু আছে। বলেছে যে তার বাড়ি থেকে এই মিছিল বের হয়েছিল। কথা সত্যি? আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই। আমার হাতে একটা কাগজ দেখছেন আপনারা, এই কাগজ আমি আপনাদের বিশেষ করে সাংবাদিকদের কাছে পৌঁছাবো। এটার মধ্যে জনাব আবুল কালাম আজাদের একটা ছবি আছে। আবুল কালাম আজাদ ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। ওনাকে একজন লিখছে
মাহমুদুর রহমান মান্না, মান্নাকে মহাখালীতে সেই বধু চাচার মতো দাবাড়ি দিয়ে কেমন হয়? কে লিখছে? তার নাম ফরাজি আজমল হোসেন। তার জবাব দিচ্ছেন আবুল কালাম আজাদ, তিনি প্রধানমন্ত্রীর এক সভায় প্রেস সেক্রেটারি। উনি বলছেন উত্তম, তারপরে আবার বলছেন উত্তম মধ্যম দরকার। কালকে এই মানুষগুলো কি আবুল কালাম আজাদ পাঠিয়েছিলেন? এই যে লেখার মধ্যে কি প্রমাণ হয়? আমি মাহমুদুর রহমান মান্না টেলিফোনে সাদেক হোসেন খোকার সাথে কি কথা বললাম, মামলা দিয়েছেন, দেশের সবচেয়ে বড় দুটো, 2 বছর জেল খাটিয়েছেন। নূরের নামে একটা মামলা চলছে, এই 3টা মামলা চলছে। মামলার বিস্তারিত বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না। যদি পারেন চার্জশিট দেন, তারপরে মামলা করবেন, বিচার করবেন, কিন্তু উনি কাকে কি বলেছেন সেই কথা যদি আসে, তাহলে এই আবুল কালাম আজাদ আমাকে উত্তম মধ্যম দেওয়ার কথা বলেছেন। প্রমাণ চান? কাগজ দিলাম। এইটা হচ্ছে ফটোকপি, এইটা হচ্ছে স্ক্রিনশট। আমার মোবাইলের মধ্যে এটা আছে, অনেকের মধ্যে এই জিনিস পাওয়া যাবে। মাহমুদুর রহমান মান্নাকে, নুরুল হক নূরকে, বাম ছাত্র নেতাদেরকে, বাম নেতাদের পিছিয়ে ঠান্ডা করে দিতে চান। গুন্ডামি, বাংলাদেশ গুন্ডামির জায়গা না। গুন্ডাদের কিভাবে জবাব দিতে হয় এইটা পাকিস্তান, আপনাদেরও জবাব দেব। আমি করবি না কেন? 10 টাকা চালের দাম কত, আলুর দাম কত? এখন আলু ভর্তা খাওয়া যাবে না। এখন মরিচের দাম কত? সমস্ত জিনিসের দাম বেশি। ওনারা বলছেন আমাদের জিডিপি বেশি। জিডিপি খায় মানুষ, মানুষ ভাত খায়। জিডিপির কাহিনী আমাদের কেন শোনান? আমরা রাস্তায় চলতে পারি না, ঠিক মতো ঘরে ঘুমোতে পারি না। রাস্তায় চললে আপনার বাহিনী ধরে নিয়ে যায়। বাজার গেলে পকেট ভর্তি টাকা নিয়ে যায়, কিন্তু ব্যাগ ভরে না। এই সরকার জনগণের কোন কল্যাণ করতে পারেনি, নারীর ইজ্জত রক্ষা করতে পারেনি। ওরা তো নিজেরাই নারীর ইজ্জত লুট করে। এই প্রমাণ বহুভাবে দেখা গেছে। ব্যর্থ সরকার একটা। মনে আছে আপনাদের, বলেছে 17.5 কোটি লোককে যদি খাওয়াতে পারি তাহলে 10 লাখ লোককে খাওয়াতে পারবো না। তাদের কথা বলেছিল, রোহিঙ্গাদের কথা। কান্নাকাটি করছেন। আমিও বলি পাঠাতে তো হবে। তো আগে যে এত বড় বড় কথা বললেন সেই কথা গেল কই? ওদের থাকার জন্য কি বিরাট বিরাট বিল্ডিং বানিয়েছেন ভাষণ থেকে। আমাদের সারা দেশের একটা বস্তিও তো বিল্ডিং বানালেন না। তারপরে বিদেশি সবাই বলেছে যত টাকা দিয়েছিলাম তত ভালো বিল্ডিং বানান নাই। কেন? টাকা মেরে দিয়েছে, লুট করেছে, কমিশন খেয়েছে। বাংলাদেশের কমিশন প্রত্যেক বছর কত যায়? নূরের বাড়ির ছবি দেখালেন না? বিরাট রাজপ্রাসাদে নাকি তিনি থাকেন। নূর আবার নিজের বাড়ির ছবি দিয়ে দিলেন। 2 ডাকসুর ভিপি ছিলেন, সারা দেশের ছাত্রদের নেতা। আমি ডাকসুর 2 বার ভিপি ছিলাম। আমার ব্যাংক ব্যালেন্স জানেন আপনারা? নূরের ব্যাংক ব্যালেন্স জানেন, জোনায়েদ শেখের ব্যাংক ব্যালেন্স জানেন, কিন্তু ফরিদপুর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একলাই 2 জন মিলে 4000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওদের গ্রেপ্তার করা হয়েছে, ওদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে, জব্দ করা হয়েছে? হয়নি। কারণ এই সরকার লুটেরাদের রক্ষা করছে। এই সরকার, আমি আগেই বলেছি, চোরদের সরকার, ডাকাতদের সরকার। মানুষের অধিকার দেবে না। ভোট 2018 সালে সেই যে চুরি করতে শুরু করেছে, সেই চুরি থেমেছে? আমাদেরকে বলে
বিশেষ করে বিএনপিদের উপদেশ দেয় তোমরা সেই পুরনো কায়দায় চলছো। আমি বলি পুরনো কায়দায় চলছে আওয়ামী লীগ। বাংলাদেশের প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক করেছিল কারা? 1973 সালের 23 সেপ্টেম্বর ডাকসুর ব্যালট বাক্স হাইজ্যাক করেছিল তারা। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার করেছিল কারা? সিরাজ শিকদারের মতো একজন মানুষ গাড়িতে ছিলেন, তাকে গুলি করে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে। ওরা মনে করেছে এইরকম গুম করে, খুন করে, হত্যা করে, পিটিয়ে মানুষের কণ্ঠ বন্ধ করে দেব, তাহলে শেখ হাসিনা ওইখান থেকে এইখানে তো আপনি আসবেন না। করোনায় মানুষকে বলেন অফিস আদালত খুলে দিয়েছি, গার্মেন্টস খুলে দিয়েছি, কাজ করো, কিন্তু আপনি বা আপনার পরিবারের কেউ বাইরে বেরোন না। আপনার লোক পাঠান, দেখেন নূরের কণ্ঠ বন্ধ করতে পারেননি, দেখেন জেনারেলকে কণ্ঠ বন্ধ করতে পারেননি। আর জাফরুল্লাহ ভাই এত অসুস্থ, এত বয়স, ওনাকে তো পিটাতে পারবেন না, ওনার কণ্ঠ বন্ধ করতে পারেননি। আমি বলি কণ্ঠ একটাও বন্ধ হবে না। আজ আমরা 3জন 4জন মিলে কথা বলছি, 4 দিন পরে 7 দিন পরে বাংলাদেশের 17 কোটি কণ্ঠ একসাথে কথা বলবে। এই কণ্ঠ এত জোরে শোনা যাবে গণভবনের দেওয়াল ভেঙে খান খান হয়ে পড়বে। কত বড় ডাকাত এই নির্বাচন ডাকাতি করেনি? গতকালকে নাকি আজকেই কোন পৌরসভার নির্বাচন ছিল? বরুড়া। বরুড়ার পৌরসভার কি নির্বাচনের অবস্থা সেটা আপনারা দেখছেন। এরা জাত ভোট ডাকাত। 1973 নির্বাচনে তারা দাউদকান্দি থেকে খন্দকার মোশতাকের আর রশিদ ইঞ্জিনের ব্যালট বাক্স নিয়ে আসছিল। ওইখানে গুনে দেখা গেছিল যে জিতেছেন রশিদ ইঞ্জিনিয়ার। ঢাকায় ওরা গুনে বার করলো খন্দকার মোশতাক জিতেছে। এত প্যারের খন্দকার মোশতাক পরে নাকি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের নায়ক ছিল। তোমাকে বুঝি বুঝে গোকুলে ভাঙছে সে। ভেতরে ভেতরে আপনার গদি ধরে টানবার অসংখ্য লোক তৈরি হচ্ছে। আপনি দেশ শাসনের যোগ্যতা রাখেন না, আপনি দেশ শাসনের আইনি অধিকার রাখেন না, আপনি এই দেশের বৈধ সরকার নন। এই জন্য বিচার দাবি করছি না, কিন্তু দাবি করছি আমার উপরে গতকাল যারা যারা হামলা করেছিল ওদের ভিডিও আছে আমাদের কাছে। ওদের ভিডিও কোন কোন টেলিভিশনে আমরা দিয়েছি, ওদের নাম আমরা জানি। তাদের নামে তৈমুরাম খন্দকার জিডি করেছেন। 7 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নেবে না? দেবে না? যদি নেই তাহলে 7 দিনের মধ্যে আমি সাকির সঙ্গে, নূরের সাথে, ওনারা ওনাদের নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো, আপনাদের সাথেও কথা বলবো। আজকে শুধু নাগরিক ঐক্য এটা ডেকেছে, গত পরশুদিন নাকি গতকাল আমরা সবাই মিলে পল্টন মোড় অবরোধ করে ফেলেছিল না? 7 দিন 10 দিন 15 দিন পরে ঢাকা মহানগরের সমস্ত মোড় অবরোধ করে ফেলবে। এইরকম মনে করেন না যে এক মাঘে শীত যাবে, এরকম মনে করেন না যে চুরি করে রক্ষা পেতে পারবেন। কারণ 10 দিন চোরের একদিন তো সাজা হবে, সেই দিন চলে এসেছে। আমাদের ওই রামদায়ের কোপের ভয় দেখান না, আমাদেরকে জেলের ভয় দেখান না, আমাদেরকে মামলার ভয় দেখান না। ওগুলো সব এই এতগুলো বছর ধরে যেরকম পান্তা ভাতের মধ্যে কাঁচামরিচ ডলে ডলে খায় না, ওই রকম হামলা মামলা দেখতে দেখতে এত বড় হয়েছি। আমরা যখন পাল্টা ধরব তখন কিন্তু আপনারা পালাবার পথ পাবেন না। সারা দেশের টাকা লুট করে খেয়েছেন, সারা দেশের জনগণের সম্পদ লুট করেছেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদের সামনে পড়েছে, কোনো কথা বলতে পারছেন না। এই পরিস্থিতিতে
আবারও বলি 7 থেকে 10 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে এখন এই মানববন্ধন এই বিক্ষোভ শেষ করে দেব। আমরা আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সিহক এই হামলার নিন্দা জানিয়েছেন, আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অজস্র মানুষ একাত্মতা প্রকাশ করছেন। ওই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করবো, আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলবো এবং যেরকম নূর বলেছে ন্যূনতম দাবিতে, গণতন্ত্রের দাবিতে, এই সরকারের পত্রের দাবিতে আবার রাস্তায় নামবো, সেই আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।